2014 সালের 5ই মার্চ যেদিন আমি একজন ফুটবলার হিসেবে আমার সাথে আমার বেশ কয়েকজন সহ খেলোয়াড় তারা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপির একজন কর্মী হিসেবে যোগদান করেছিলাম। সেই দিনের যে বিষয়টি ছিল যে আমি যখন যোগদানের পরে বক্তব্য দিচ্ছিলাম, আমি একজন ফুটবলার, আমি খেলোয়াড়, আমি আসলে পলিটিক্যাল বক্তব্য দিয়ে তখন অভ্যস্ত ছিলাম না। কিন্তু আমি যখন বক্তব্য দিচ্ছিলাম ঠিক তখন আমি একটি জায়গায় এসে আটকে গিয়েছিলাম। আমাদের প্রিয় নেত্রী পাশ থেকে আমাকে ঠিক করে দিলেন এবং এই যে তার যে দলের নেতা কর্মীদের প্রতি তার যে মাতৃসুলভ যে আচরণ, তার যে ভালোবাসা, তার যে আন্তরিকতা, এটি আসলে বলার অপেক্ষা রাখে না। এবং তিনি বাংলাদেশের একজন গণতন্ত্রের আপসহীন নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মাতা। তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন, বাংলাদেশের গণতন্ত্রের একজন ধারক বাহক ছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বাংলাদেশের সাথে এক কাতারে দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘ এই গণতান্ত্রিক সংগ্রামে তিনি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি কখনো স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেননি। তিনি ওই স্বৈরাচারের মিথ্যা মামলায় দীর্ঘদিন কারো অন্তরীণ অবস্থায় ছিলেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেছে। এই অভিভাবক শূন্য এটা কখনোই আমরা আর পূরণ করতে পারবো না। যে মা, যে নেত্রী, যে গণতন্ত্রের কথা বলেছেন, সেই মানুষটিকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই ক্ষতি এটা কখনোই আমরা পূরণ করতে পারবো না। বাস্তবতা আমার যেই স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ আমি দু একটি বিষয় বলতে চাই আপনাদের সামনে। যে 2014 সালে যখন আমি প্রথম বিএনপিতে যোগদান করেছিলাম, সেই দিন থেকে তিনি আমাকে বলেছিলেন যে তোমাকে আমাদের এই অফিসে দেখেছি সবাই খুব পছন্দ করে, তুমি প্রতিদিন অফিসে আসবা, সবার সাথে কথা বলবা, সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবা। ঠিক সেই দিন থেকে আজ অবধি দলের প্রতিটি কর্মসূচিতে অগ্রভাগে থেকে চেষ্টা করেছি সকল কার্যক্রম করার জন্য। এবং আমার এই প্রিয় নেত্রীর যখন এই কথাগুলো আমার মনে পড়ে, আমি সবসময় উৎসাহিত হই, ইন্সপায়ার হই যে আমাকে ভালো কিছু করার প্রত্যয় আমাকে আশা জাগায়, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আমাকে আশা জাগায়। এবং আমি যখন প্রথম অ্যারেস্ট হয়েছিলাম, সেই দিন আমার প্রিয় নেত্রী আমাদের মাননীয় মহাসচিবের কাছে বলেছিলেন যে আমিনুলকেও ওরা অ্যারেস্ট করেছে। যখন দীর্ঘ 1 মাস পরে আমি জেল থেকে বের হয়ে আমাদের প্রিয় নেত্রীর সাথে দেখা করেছিলাম, সেদিন আমাকে বলেছিলেন যে আমিনুল আজকে পরিপূর্ণ রাজনীতিবিদ। এবং আমি যেদিন যোগদান করেছিলাম সেদিন বলেছে যে তোমরা যে দুঃসময়ে বিএনপিতে আসছো, বিএনপি তোমাদের সব সময় মূল্যায়ন করবে। এবং আমাকে 2016 সালে যে কাউন্সিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে স্পোর্টস সেক্রেটারি হিসেবে দায়িত্বভার দেন। এই যে দীর্ঘ এই পথ চলায় যখনই ম্যাডামের সাথে আমি কথা বলেছি, তিনি আরেকটি উল্লেখযোগ্য বিষয় বলেছেন যেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। তিনি খেলোয়াড়দেরকে খুব পছন্দ করতেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ম্যাডামকে যে ম্যাডাম আমাদের এই ভবিষ্যৎ কি, আমরা কি করব। তিনি তখন একটি কথা বলেছিলেন যে আমিনুল, আমি কখনো প্রধানমন্ত্রী হতে চাই না, আমি ক্ষমতা চাই না, আমি শুধু চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, এটুকুই আমার চাওয়া। সেদিন তার কথা শুনে আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়েছিল। ম্যাডাম সেদিন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আল্লাহর উপর ভরসা রাখো, এই স্বৈরাচারের পতন একদিন বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। আমরা সেই প্রিয় নেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা সকলের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। তিনি আপনাদের জন্য, দেশের জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম করে দেশের কল্যাণের জন্য কাজ করেছেন, আল্লাহ পাক যাতে আমাদের সেই প্রিয় নেত্রীকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন পর্যন্ত কি দলের নেতা কর্মীদের প্রতি কি কোনো নির্দেশনা এসেছে তাকে শেষ বিদায়ের? আমাদের ইতিমধ্যে মিটিং চলছে এবং মিটিং